একটি দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল আজ। দীর্ঘশ্বাস আর কান্নার ভারী হয়ে উঠল রাজধানী এভার কেয়ার হাসপাতালের আকাশ বাতাস। বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনবারের এই সফল প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক বিশাল শূন্যতা তৈরি হলো, যা পূরণ হওয়া প্রায় অসম্ভব। সোমবার রাত থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে জমেছিল নেতা কর্মীদের ভিড়। সবার চোখে মুখে ছিল আশঙ্কার ছাপ। ভেতরে তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী। অত্যন্ত সংকটময় সেই প্রহরগুলোতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালে যখন তার চিরবিদায়ের খবর আসে, তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত হাজারো সমর্থক। ১৯৪৫ সালে জন্ম নেওয়া এই মহিষী নারীর জীবন ছিল রূপকথার মতোই নাটকীয়। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হওয়া খালেদা জিয়া ছিলেন একজন নিভৃতচারী গৃহবধূ। কিন্তু ১৯৮১ সালে এক ব্যর্থ অভ্যুত্থানে জিয়াউর রহমানের শাহাদাত বরণ তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। ১৯৮২ সালে বিএনপির সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে তিনি শুরু করেন এক নতুন যুদ্ধ। ১৯৮৪ সালে দলের হাল ধরেন তিনি। জেনারেল এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তার লড়াই ছিল আপোষহীন। যে সময় অন্য দলগুলো ক্ষমতার লোভে নির্বাচনে অংশ নিয়েছিল, তখন তিনি রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এই অকুতোভয় ভূমিকার জন্যই দেশের মানুষ ভালোবেসে তাকে উপাধি দিয়েছিল আপোষহীন নেত্রী। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই দেশ সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে। তিনি ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি চালু করেন তিনি। অর্থনীতিতে তার অবদান ছিল অনস্বীকার্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে তার সময় যে ২৯% কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল, তা আজও উন্নয়নের মাইল ফলক হয়ে আছে। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দেয়। ক্ষমতার অলিগলি যেমন তিনি দেখেছেন, তেমনি সহ্য করেছেন জেল জুলুমের অমানবিক যাতনা। ২০১৮ সাল থেকে কারান্তরীণ থাকা অবস্থায় তার শরীর ভেঙে পড়ে। গত কয়েক বছর ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়েও তিনি হার মানেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর উন্নত চিকিৎসার সুযোগ পেলেও সময় যেন ফুরিয়ে এসেছিল। বেগম জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হলো, তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত যতগুলো আসনে তিনি দাঁড়িয়েছেন, জনতা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আজ সেই অপরাজিত নেত্রী পাড়ি জমালেন না ফেরার দেশে। তার প্রয়াণে বাংলাদেশ হারালো এক অতন্দ্র প্রহরীকে, আর বিএনপি হারালো তাদের অভিভাবককে। ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের গণতন্ত্রের মানুষকন্যা এবং সাধারণ মানুষের ভালোবাসার ম্যাডাম হিসেবে।